আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে ওজনে কম দিয়ে ধ্বংস হওয়া একটি জাতীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের পুত্র মাদিয়ানের বংশধর। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে বনি কাতুরা বলা হয়। কোন কোন বর্ণনা মতে শুআয়ব আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালামের বংশোদ্ভূত নবী ছিলেন। যেহেতু তিনি মাদিয়ান সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন, তাই পরবর্তী সময়ে তার নামেই তার কওমের নাম হয়ে যায় কওমে শুআয়ব। বর্তমান সিরিয়ার মুয়ান নামক স্থানে সে কওমে শুআয়বের বসবাস ছিল বলে জানা যায়। কুরআনে কারিমের কোথাও তাদের আসহাবে মাদিয়ান ও আহলে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে, আবার কোথাও আসহাবে আইকা নামে উল্লেখ করা হয়েছে। আসহাবে আইকা ও মাদিয়ান একই সম্প্রদায়ের দুই নাম, নাকি তারা পৃথক সম্প্রদায়, সে ব্যাপারে যথেষ্ট মতবিরোধ থাকলেও প্রসিদ্ধ মতানুসারে মাদিয়ান ও আসহাবে আইকা একই সম্প্রদায়, যাদের পিতার দিকে সম্বোধন করে মাদিয়ান বলা হতো আর ভৌগোলিক দিক থেকে সম্বোধন করে আসহাবে আইকা বলা হতো। আইকা অর্থ বন জঙ্গল। এই জায়গার মাটি অত্যন্ত উর্বর হওয়ায় সে স্থানে ফুল ফসলাদি বিভিন্ন ধরনের গাছগাছালি বেশি হতো, তাই কোরআনে কারিমে তাকে আইকা বলে সম্বোধন করা হয়েছে। মাদিয়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম বেশি করে মানুষের হক আত্মসাৎ করত, মহান আল্লাহ তাআলার সঙ্গে শরীক স্থাপন করত, গাছপালা ও মূর্তি পূজা তারা লিপ্ত থাকত, লেনদেনের ক্ষেত্রে দুর্নীতি, প্রতারণা, ছিনতাই, রাহাজানি ও মজুদদারির মতো জঘন্য অন্যায় তারা করত। এসব পাপে তারা এমন ভাবে লিপ্ত ছিল যে তারা কখনো উপলব্ধি করত না তারা অন্যায় করছে বা তারা যা করছে তা গর্হিত কাজ, বরং তারা অবাধ্যতা প্রদর্শন করতে পেরে আনন্দবোধ করত। এভাবে তারা ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তাদের কাছে পাঠানো হলো হযরত শুআয়ব আলাইহিস সালামকে। হযরত শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের তাওহীদের দাওয়াত দিলেন। বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তাওহীদের দাওয়াত দেওয়ার পরপরই হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে তাদের কুকর্ম, ওজনে কম দেওয়াহীন মানসিকতাকে দূর করার দাওয়াত দিলেন। তিনি বলেন, তোমরা পরিমাপে ও ওজনে কম দিও না। আজ আমি তোমাদের ভালো অবস্থান দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেশ নষ্টকারী দিনের আযাবের ভয় পাচ্ছি। হে আমার কওম, ন্যায় নিষ্ঠার সঙ্গে ওজন পূর্ণরূপে করো, লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। মানুষের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না। এই কথা থেকে বোঝা যায় ওজনে কম দেওয়া যেমন হারাম, তেমনি হারাম পরের অধিকারে হস্তক্ষেপ করা। শুআয়ব আলাইহিস সালাম তাদের আরো উপদেশ দিলেন, মানুষকে ভীতি প্রদর্শন করে তাদের সম্পদ গ্রহণ করার জন্য রাস্তাঘাটে উৎপেতে বসে থেকো না। কোরআনে কারিমে বলা হয়েছে, আর তোমরা পথে ঘাটে এই উদ্দেশ্যে বসে থেকো না যে আল্লাহ তাআলার বিশ্বাসীদের হুমকি দেবে, আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টি করবে এবং তাদের বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে কম, আল্লাহ তাআলা তোমাদের অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণত হয়েছে ফিতনাকারীদের। আয়াতের শেষাংশে তাদের ভীতি প্রদর্শন করার জন্য বলা হয়েছে, পূর্ববর্তী ফাসাদ সৃষ্টিকারী কওমের করুণ পরিণতির দিকে লক্ষ্য করো। কওমে নূহ, আদ, সামুদ ও কওমে লূতের উপর কি ভীষণ গজব নাযিল হয়েছিল, তাই তোমরা এ ধরনের আযাব আসার আগেই সতর্ক হয়ে যাও। এভাবে হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের বিভিন্নভাবে নবী সুলভ সহনশীলতার সঙ্গে বুঝিয়েছেন, কিন্তু বিনিময়ে তিনি শুধু উপহাস পরিহাসে পেয়েছেন। অবশেষে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল, তখন আল্লাহ তাআলার আযাব এসে গেল। প্রথমে কয়েকদিন তাদের অঞ্চলে ভীষণ গরম পড়লো, গোটা জাতি ছটফট করতে লাগলো। অতঃপর কাছের একটি ময়দানের উপর গাঢ় মেঘমালা দেখা গেল। ময়দানে ছায়া পড়লো, শীতল বাতাস বইতে লাগলো। এলাকার সবাই সেই ময়দানে জমায়েত হলো, বলতে লাগলো, এই মেঘ আমাদের উপর বৃষ্টি নাজিল করবে। যখন সবাই সেখানে সমবেত হলো, তখন মেঘমালা থেকে অগ্নি বৃষ্টি বর্ষিত হতে শুরু হলো। নিচের দিকে শুরু হলো ভূমিকম্প, ফলে সবাই সেখানে নাশাবুদ ও ধ্বংস হয়ে গেল। কোরআনে কারিমে বলা হয়েছে, তাদের ভীষণ ভূমিকম্প পাকড়াও করলো, ফলে তারা নিজেদের গৃহের অভ্যন্তরে উপর হয়ে পড়ে রইল। তাফসীরকাররা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে তাদের উপর মোট 3 ধরনের আযাব অবতীর্ণ হয়েছিল। 1, মেঘমালা থেকে অগ্নিবৃষ্টি বর্ষিত হয়। 2, এরপর বিকট শব্দ শোনা যায়। 3, সর্বশেষ ভূমিকম্প হয়। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর প্রথমে এমন আযাব চাপিয়ে দেওয়া হয় যেন জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ফলে তাদের শ্বাসরুদ্ধ হতে থাকে। তখন ছায়া তো দূরের কথা, পানিতেও তাদের শান্তি ছিল না। অথবা তারা অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে ভূগর্ভস্থ কক্ষ প্রবেশ করে দেখলো সেখানে আরো বেশি গরম। তখন তারা অস্থির হয়ে ময়দানের দিকে ধাবিত হলো। সেখানে আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন।
যার নিচে শীতল বাতাস বইছিল। তারা সবাই গরমে দিশেহারা হয়ে মেঘের নিচে এসে ভিড় করলো। তখন মেঘমালা থেকে তাদের উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে শুরু হলো এবং ভূমিকম্প হলো। অপরদিকে বিকট গর্জন তাদের পাকড়াও করলো, ফলে তারা সবাই বস্তুস্তূপে পরিণত হলো। বর্তমানে আমাদের সমাজে এমন লোকের অভাব নেই যারা হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম যে অপরাধ করেছে সেরকম অপরাধে লিপ্ত। এই ঘটনা তাদের জন্য রয়েছে সতর্কবাণী। সুতরাং যারা ওজনে কম দেন তাদের এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করা উচিত।